আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর গ্রামে গ্রামে উৎসব পালন করা হবে, উৎসব পালিত হবে গ্রামে গ্রামে। চমৎকার চমৎকার, আপনার এই যোজনা আমার অতি সুন্দর লেগেছে। আমি আপনার এই যোজনাকে স্বীকৃতি প্রদান করছি। সেনাপতি বর্ধক, এই মুহূর্তে মথুরা নরেশের নামে আমার আজ্ঞাপত্র লেখা হোক। যথা আজ্ঞা সম্রাট। ওকে লেখো, তোমরা সকলে মহারাজ কংসকে হত্যা করে যে দুষ্কর্ম করেছো তার একটি দণ্ড হতে পারে যে মথুরাবাসী প্রতিটি প্রাণীকে এক এক করে শুলে চড়িয়ে দেওয়া হবে, আর সারা মথুরা নগরীকে আগুন লাগিয়ে দেওয়া হবে, যাতে মথুরা নগর আর তার নিবাসীদের নাম ইতিহাসের পৃষ্ঠা থেকে সর্বদার জন্য মুছে যায়। আর সে কার্য আমরা কেবল একই দিনে সম্পন্ন করতে পারি, কারণ এই মুহূর্তে আমাদের কাছে ত্রয়োবিংশ অক্ষৌহিনী সেনা আছে, যার ভয়ে হস্তিনাপুরের কৌরবেরাও আপনাকে সাহায্য করতে অস্বীকার করেছে। আপনার এই দিন আর সকরুণ অবস্থা দেখে আমার ওই অসহায় মথুরাবাসীদের উপর দয়া হচ্ছে, যাদের রক্ষা আপনি তাদের রাজা হয়েও করতে পারছেন না। তাই মানবীয় দয়ার ভাবনায় দ্রবীভূত হয়ে আমি স্থির করেছি যে আমি সেই সমস্ত নির্দোষ প্রজাদের এই শর্তে ক্ষমা করে দেব যদি মহারাজ কংসের হত্যাকারী সেই কৃষ্ণ আর তার ভাই বলরামকে আমাদের হাতে সঁপে দেওয়া হয়। এই দুজন ব্যতি রেখে আর যে কেউ আমাদের অধীনতা স্বীকার করবে আমি তাকে প্রাণদান দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। এই সতর্কবাণী সত্ত্বেও যে মস্তক আমার বিরুদ্ধে উদ্যত হবে তা তৎক্ষণাৎ ভুলুণ্ঠিত হবে। আমি আশা করি যে আপনি বুদ্ধিমত্তার দ্বারা কাজ করবেন আর আমার আজ্ঞার পালন করবেন। আপনার প্রাণ রক্ষার এই অন্তিম সুযোগ। যদি কাল পর্যন্ত আমার আজ্ঞার পালন না হয় তবে আমার সেনা মথুরার উপর আক্রমণ করবে।
এই বিষয়ে আমি আপনাদের সকলের মত জানতে চাই। এ সন্ধিপত্র নয়, এক আজ্ঞাপত্র। আর আজ্ঞা এই যে যুদ্ধের পূর্বে হার মেনে নিয়ে আমাদের সমস্ত অস্ত্রশস্ত্র ওদের চরণে রেখে দাও। আর নয়তো হাতে চুরি পরে ওদের সামনে নতমস্তক হয়ে ওদের কাছে পরাধীনতা স্বীকার করে নাও।